নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই, আর যেটা বানানো তো অনেক সহজ। আর ছোট থেকে বড় সবাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে। তো আজকে আমি আপনাদের খুব সহজে ঘরে তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওতে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে ফ্রেঞ্চ ফ্রাই বানানো শুরু করা যাক। তার জন্য এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের আলু, আর আগে থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে আলুগুলো আপনাদের সুন্দর করে কেটে দেখাচ্ছি। প্রথমে আলুর এই সাইডের অংশ পাতলা করে বাদ দিয়ে দিতে হবে, আর এতে করে সব ফ্রেঞ্চ ফ্রাই সমানভাবে হয়। এখন এভাবে লম্বা করে কেটে নেব, খুব বেশি পাতলাও না মোটাও না, ঠিক এভাবে করে কেটে নেব। আলু তো এভাবে কেটে নিয়েছি। এখন একটা সুন্দর কাটার ডিজাইন দিয়ে আলুগুলো মোটামুটি করে কেটে নিব। দেখুন এতে করে খুব সুন্দর ডিজাইন হচ্ছে। দেখুন এভাবে করে খুব সুন্দর ডিজাইন হচ্ছে। সবগুলো আলু কিন্তু আমি সমানভাবে কেটে নিয়েছি। সরাসরি পানিতে দিয়ে দিব। এভাবে সবগুলো আলু কেটে নেব। এদিকে আমাদের সব আলু কাটা শেষ, আর আমি সবগুলো খুব সুন্দর করে কেটেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আলুগুলো হালকা সিদ্ধ করার জন্য প্যানে দিয়ে দিব সামান্য পানি। গ্যাস অন করে নিব। আর এদিকে একটা ছোট্ট টিপস, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আলু দেওয়া যাবে না, তাহলে ওভারকুক হয়ে যাবে। দেখুন পানিতে কিন্তু বলক আসা শুরু হয়ে গিয়েছে। বলক আসা শুরু হয়ে গিয়েছে, এই অবস্থায় দিয়ে দিব আলু। আর আলু কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে হবে। এখন দিয়ে দেব সামান্য লবণ। তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার, আর এটা দেওয়ার পর আলুকে ক্রাঞ্চি করতে সাহায্য করে। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আমি আলু কিন্তু বেশি বয়ল করছি না, এবার হালকা কালার আসলে আলু তুলে নিব। এখন প্রায় 30 থেকে 40% আলু হয়ে গেছে, এখন তুলে নিব। এখন আলুগুলো তুলে একটা ছাঁকনিতে রেখে দিব, যাতে খুব ভালোভাবে জল ঝরে যায়। আলুগুলো তো সব পানি ছড়িয়ে নিয়েছি। এখন দুটা প্লেটে আলুগুলো ছড়িয়ে দিব, না হলে আলুগুলো ওভারকুক হয়ে যাবে। এভাবে পাতলা করে ছড়িয়ে দিব। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আর এদিকে দেখুন আমাদের আলু থেকে কিন্তু পানি একদম শুকিয়ে গেছে, আর দেখুন এর কালারটা কিন্তু ঠিক আগের মতো আছে। আর আপনারা চাইলে এই আলুগুলো ফ্রিজে এয়ারটাইট একটা বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। আর যখনই বানাবেন 10 মিনিট আগে বের করে আপনারা সরাসরি ফ্রাই করে নিতে পারবেন। তো এখন আমি আলুগুলো ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়েছি বেশি পরিমাণে তেল। একদমই রেস্টুরেন্টের মতো মুচমুচে করার জন্য আমি উপরে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ছাড়াও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর মুচমুচে হয়। এখন এভাবে হালকা হাতে সবগুলো আলুর সাথে লাগিয়ে নেব। আর এই কাজটা সাবধানে করতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে তো আমি কোট করে নিয়েছি, এখন ফ্রাই করে নেব। আর প্রথমে ফ্রাই করার জন্য তেল কিন্তু বেশি গরম করার দরকার নেই, হালকা গরমে প্রথমে ফ্রাই করে নেব। আর আমি কিন্তু ডাবল ফ্রাই করব, তাই প্রথমে হালকা ভেজে নেব। এভাবে হালকা করে সুন্দর করে নাড়িয়ে দিবেন।
আর আলুগুলো ফ্রাই করার সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে খুব আগে কালার চলে আসবে, আলুগুলো ভেতর থেকে কুক হবে না। আর প্রথমে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন এখনো কিন্তু কোনো কালার আসে নাই, এখন ছাঁকনিতে নিয়ে নেব। আর এভাবে বাকিগুলো ভেজে নেব। এখন হালকা নাড়িয়ে দিব। এগুলো 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিব। আর এগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি, আর দেখুন এখনো পর্যন্ত কালার আসে নাই, এখন তুলে নিব। প্রথমত হালকা ভেজে নিয়েছি, এখন আলুগুলো 3 থেকে 4 মিনিট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, পরে ডাবল ফ্রাই করে নেব। এখন ডাবল ফ্রাই করার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। এখন এভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে লাল করে ফ্রাই করে নিতে হবে। আর দেখুন তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর আলু ফ্রাই হয়ে গেছে, আর কালারটা কিন্তু দারুণ এসছে। এখন একটা ছাঁকনিতে সুন্দরভাবে তেল ঝরিয়ে নেব। আর তেল কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর নরম হয়ে যাবে। খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, এখন ঢেলে নেব। কালার দেখে তো দারুণ লাগছে, আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাই। দেখুন আওয়াজ শুনে তো বুঝতে পারছেন। এখন বাকিগুলো ভেজে নেব। আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তাহলে দারুণ সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হবে। আর খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে মেশাতে হবে। এইগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখুন দারুণ একটা কালার এসছে। এখন ছাঁকনিতে খুব সুন্দর করে তেল ঝরিয়ে নেব। এখন ঢেলে নেব। এখন উপরে ছড়িয়ে দিব সামান্য চাট মশলা, এত করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিব টমেটো সস, যেটা ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াই যায় না। ডেকোরেশনের জন্য দিয়েছি একটা ধনেপাতা। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। তো বন্ধুরা আজকে পুরো রেসিপিটা আপনারা তো দেখেছেন, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
আর লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।